আসসালামাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আল্লাহর আশিস রহমতে আমরা খুব ভালো আছি। তো আজকে চলে আসলাম আবার নতুন একটা ব্লগ নিয়ে। তো আজকের ব্লগটা শুরু করব দুপুরে রান্নাঘর থেকেই। তো দেখেন আজকে আমি কি কি রান্না করতেছি। তো রান্নাঘরে হচ্ছে সব কিছু নিয়ে আসছি, এখনো পর্যন্ত রান্না বসাই নাই, তো বসাবো। তো রান্না করার জন্য এখানে ভাত রান্না করার জন্য চাল আনছি, আর এটা হচ্ছে গরুর মাংস, এখানে হচ্ছে ধনিয়া পাতা, আর এগুলো হচ্ছে কলই শাক। তো দেখি আজকে কি কি রান্না করতে পারি। এখানে আছে আলু, পেঁয়াজ। তো দেখতে থাকুন যে কি কি রান্না করতেছি আর কিভাবে রান্না করতেছি। তো এখন হচ্ছে চালগুলো ধোয়ার জন্য এখন পানি আনতে যাব কলে, পানি নিয়ে আসি। চাল ধোয়ার জন্য হচ্ছে যে পানি নিয়ে আসলাম, কলের পানি। হচ্ছে চালটা ধুমো। তো সুন্দর করে হচ্ছে নদীর পানি আর কলের পানি দিয়ে সুন্দর করে ধুইয়া চালে হচ্ছে এখন নদীর পানি দিয়ে ভাত বসাই দিলাম। আচ্ছা, জাল বুঝে দিছি। তো এখানে হচ্ছে যে গরুর গোশ ভিজায় রাখলাম পানিতে, ফ্রিজে ছিল, কারণ ওই দিন হচ্ছে গরুর গোশ আনছিল 4 কেজি। তো সেখান থেকে হচ্ছে 1 কেজি পরিমাণ রাখা দিয়েছিল, তো এই 1 কেজি হচ্ছে আজকে ভিজাইলাম। এই হচ্ছে কলই শাক। তো কলই শাক হচ্ছে আমি তেমন একটা সুন্দর করে কাটতে পারি না, তবে আজকে চেষ্টা করবো কাটার জন্য। ভাত হয়ে গেছে, ভাত গদ দিছি। এখানে হচ্ছে সব কিছু কেটে রাখছি। এই হচ্ছে কলই শাক কাটতে বইছি, দেখি কাটতে পারি কিনা। তো আস্তে আস্তে হচ্ছে শাক কটা কাটেই ফেললাম। এখন সেটার মধ্যে কয়টা ধনিয়া পাতা দিব, কারণ শাক হচ্ছে অল্প। হচ্ছে গোশটা কষানো হয়ে গেছে, গরুর গোশ। হচ্ছে গরুর গোশের কালারটা। হচ্ছে কলাই শাক। আরো তো আলাদা কষাইব। হচ্ছে গরুর গোশ। কষানোর পর এখন পরিমাণ মতো পানি দিয়ে দিল। কলই শাক রান্না, আর এখানে হচ্ছে গরুর গোশ। আজকে আমাদের রান্না এগুলোই, কলই শাক, গরুর গোশ, আর হচ্ছে সাদা ভাত। তো এখন হচ্ছে ছেলে মেয়েকে আমি গোসল করাইছি, কারণ আমার শাশুড়ি শাক রান্না করছে। এতক্ষণে ওদের গোসল করাই ফেলছে, এখন হচ্ছে ওদেরকে খাওয়াবো। হচ্ছে ওদের গোসল করাই দিছি, আর এখানে হচ্ছে ওদের খাবার হচ্ছে গরুর গোশ আর ভাত। হচ্ছে 2 ভাই বোনরা খাওয়াবো। আবু বকর এদিকে আসো, ভাত খাইবা। লিখতেছে তোমার, দেয় না? কি লিখতেছে? তাই? কবে থেকে তুমি ফুল আঁকতে পারো? তোমাকে হুজুরি কি বলছে আব্বু? মোবাইল দেখে ভাত খাইতে মানা করছে? না। তা কি বলছে? মোবাইল দেখবা না কেউ না, এ বলছে? আচ্ছা ঠিক আছে, তা আর কখনো তুমি মোবাইল দেখবে না, ঠিক আছে? মনে থাকবো। আচ্ছা, মোবাইল ছাড়া ভাত খাইবা। মোবাইল দেখে ভাত খাইলে অনেক গুনাহ হয় না? আমার আম্মু সব বুঝে। আবু কর, তুমি কি মোবাইল ছাড়া ভাত খাইবা? আচ্ছা, আমার বাবাও তো ভালো হয়ে গেছে রে, সবাই ভদ্র। তো এখন হচ্ছে আসো, তোমাদের ভাত খাওয়াই দিই। এই যে তোমাদের তরকারি নিয়ে আসছি, ভাত নিয়েছি। হচ্ছে খাওয়া দাওয়ার পরে ছেলে মেয়েকে ঘুম পাড়াইলাম। এখন হচ্ছে আমি গোসল করবো, আর কলপারে কতগুলো থাল বাড়িয়েছে সেগুলো ধুবো। ওরা গোসল করে যে জামা কাপড় খুলে রেখেছে সেগুলো ধুম, তারপর নামাজ পড়বো। থালা বাটিগুলো হচ্ছে ধুইলাম, এখন হচ্ছে গোসল হচ্ছে ভেজায় রেখে গেলাম। নামাজ পড়া পরে ওদের সাথে ঘুমের থেকে উঠা পরে আসরের সময় জামা কাপড়গুলো ধুমো, গোসল করে ফেলছি। এখন হচ্ছে নামাজ পড়বো, এখন হচ্ছে নামাজটা পড়বো। নামাজটা পড়ে তারপর হচ্ছে আবু বকর মুশফিকের সাথে একটু শুয়ে থাকবো। জোহরের নামাজ পড়েছে, ছেলে মেয়ের সাথে শুয়ে আসছিলাম। নামাজ পড়ে আমি শুয়ে আসছিলাম। তো ছেলে এখনো পর্যন্ত ওঠে না, আমি হচ্ছে উঠে গেলাম, কারণ আমার কাজ আছে। জামা কাপড় ধোবো, থালা বাসন ধোবো। তো এখন হচ্ছে আমার কাজ করতে আমি যাবার নামাজ পড়বো। এখনো পর্যন্ত আসর আজান দেয় নাই, 4টা বাজে গেছে। তো না দিলেও দিয়ে দিব। ঘুমে থেকে উঠা আসরে নামাজ পড়ছি, তারপরে কাপড় চোপড়গুলো ভিজে রাখছিলাম দেখছিলেন, সেগুলো সব ধুইছি। আমার শাশুড়ি কাপড় চোপড় বেড়াইতে গেছিল, এগুলো তলাইছে মেয়ের, তারপরে আমার কে জানি। আর সন্ধ্যার হাঁস মুরগি খড়ে দিব।
তো সন্ধ্যার আগে হচ্ছে উঠানটা ঝাড়ু দিছি, এখন হচ্ছে মাগরিবের নামাজ পড়ার জন্য উজু করে আসছে, আজান দিয়ে দিচ্ছে। থাকইবা না, ঠিক আছে? তোমার দাদু নামাজ পড়ো, তুমি বসে থাকবে, নামাজের পরে তোমার লাগে জিকির করবো। তো এখন হচ্ছে আমি নামাজ পড়বো, কারণ আমি উজু করে আসছি। ছেলে হচ্ছে দাদুর বকাল ব্যাধি স্টপ করতেছে, ওরা নিয়ে আসলাম। আচ্ছা তুমি এখানে খেলো, আমি নামাজ পড়ি, ঠিক আছে? সব খেলনা দিয়ে খেলো, ঠিক আছে? কোথাও যাইবা না। হ্যাঁ তুম গাড়ি হয়েছে, খেলো। তো নামাজ পড়া হচ্ছে, ছেলে মেয়ের জন্য ডিম সিদ্ধ দিলাম, দাদার জন্য, দাদুর জন্য, ছেলের জন্য, মেয়ের জন্য। তো ওদের হচ্ছে ডিম খাবে একটু পরে। এখন হচ্ছে মুচফিকারে পড়তে বসাবো। পড়তে পেয়ে গেছো? হ্যাঁ পড়তে থাকো। আজকে আবু বকরের উপর দিয়ে অনেক বড় একটা অ্যাক্সিডেন্ট গেছে না আবু বকর? হাত কেটে লাইছে আবু বকরের, দেখেন কিভাবে আঙ্গুলের মাথা কাটছে, এত পরিমাণে রক্ত পড়ছে। দাও বাবা একটু আঙ্গুলটা দেখাও। কিভাবে এই যে ফাটা দাগটা এখান থেকে শুরু করে পুরো মাথাটা কেটে গেছে। ছোট হাত তো, আঙ্গুলের মাথা কাটছে তো অনেক রক্ত পড়ছে। দেন এখনো পর্যন্ত আঙ্গুলটা কি ভার হয়ে রয়েছে, অনেক ভার। অনেক কষ্ট পাইছিল বাবা, এখন ব্যথা করে? তো একটা কাপড় দিয়ে হচ্ছে বাইন্দা দিছিলাম, এই যে টুক দিয়া খুইলা লাইলো এখন মাত্র। দেখে না এটা তো নতুন নাই বাবা। তো কারেন্ট চলে গেছে, আন্ধার ঘরে আমরা টই করতেছি না। সে ডিম দিয়েছে, দেখে ডিমের কি অবস্থা। তো মুশফিকার হচ্ছে পুপেটা ঢাকা থেকে আইসে, আসার পর আপেল আনছে, সেগুলো খাইলো আবু বকর। তো ওদের সাথে উড়াউড়ি করতে যে হাতের আঙ্গুলে আবার ব্যথা পাইছে, এই যে রক্ত পড়ছে হাত দিয়ে। তারপর হচ্ছে বাইন্দা দিলাম। সবসময় দুষ্টামি করে ফেলে। মামিরা কই গেছিলি তোরা? হ্যাঁ আপনার মাসে খারাপ করবো। কই গেছিলি তোরা? কমিটি সেন্টারে দাওয়াত খাইতে? ঢাকা গেছিলাম। কার বিয়ে খেতে গেছিলা? আমার ভাইয়া মাইয়ার বিয়া খাইতে গেছিলাম। ভাইয়ারা কি দিছে? কিনে দিছে আপেল খামু। আপেল না খাইলা মাত্র? আজান দিয়ে ফেলছে, এখন আসলো কারেন্ট। তো এখন হচ্ছে ওদেরকে আমি ডিমটা চুলা কাপড় খাওয়াবো আবু বকরে। ছিলা দিলাম, এখন খাইতেছে, ও খাইবে আর আমি এতক্ষণ হচ্ছে ভিডিও আপলোড দেব। মজা খাও। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আর আমার এই ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই সাপোর্ট করবেন, পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন।